2 লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। এবার সেই খবর আপনাদের দেব। আরামবাগের পুরাতন বাজারে হাতে নাতে পাকড়াও দুষ্কৃতী। গোঘাটে ব্যাংকে টাকা তোলেন সোনার দোকানের কর্মী। ছবি দেখুন আপনারা, সিসি ক্যামেরা ফুটেজ। পুরাতন বাজার এলাকায় বাইক দাঁড় করিয়ে একটি দোকানে ঢোকে, আর তখনই ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতী। স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভলি। পুরাতন বাজারের ছবি। এলাকায় বাইক দাঁড় করান এবং তখনই ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতীর, কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় হাতে নাতে ধরে ফেলা হয় এবং ব্যাগ ফেলে চম্পট দুষ্কৃতীর। শুভদীপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, দিনে দুপুরে এত সাহস আসে কোথা থেকে? একেবারেই সেই প্রশ্নই কিন্তু উঠে গেছে, কারণ আরামবাগ পুরাতন বাজার কিন্তু আরামবাগের মধ্যে একটা অত্যন্ত ব্যস্ততম এরিয়া। কারণ এই জায়গায় বাজার, বিভিন্ন মানুষ সবজির বাজার বসে, সারাদিনই ব্যবসায়ীরা সবজি নিয়ে বসেন। সেই এলাকাতে এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন গোঘাটের সোনার দোকানের এক কর্মী ব্যাংকে আসেন এবং ব্যাংক থেকে টাকা তুলে পুরাতন বাজারে যান এবং তিনি একটি দোকানে ঢুকেছিলেন। দোকানে ঢোকার আগে বাইকটি দাঁড় করান এবং আগে থেকেই কিন্তু ওই যুবক সেখানে নজর রেখেছিল। সম্ভবত ব্যাংক থেকেও সে ফলো করেছিল কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। বাইকটি দাঁড় করানোর পরেই টুলবক্স থেকে টাকা ভর্তি 2 লক্ষ টাকা ভর্তি যে ব্যাগ রয়েছে, সেই ব্যাগ নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে চম্পট দেয়। যদিও ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে পড়েন এবং তিনি চিৎকার শুরু করেন। যেহেতু ব্যস্ততম এই এরিয়া বা ব্যবসায়ীরা সবসময় সেখানে থাকেন, ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে তার পিছু ধাওয়া করেন, কিছুটা গিয়েই কিন্তু তাকে পাকড়াও করে ফেলে। সেই সময় ব্যাগ ছেড়ে ব্যাগে ছিল কত টাকা ছিল? ব্যাগে 2 লক্ষ টাকা ছিল। 500 টাকা চারটে বান্ডিল। সব টাকা পেয়েছেন? পুরো টাকা পেয়ে গেছেন। কি করে বুঝতে পারলেন যে টাকাটা নিয়ে ছুটছিল? আমি এবার নামছি ছোট ছোট করতে ছোট কাছে ছোট ছোট দাদারা আরে মোর মাথাতে আমরাও ছিলাম। আমরা টুল বক্স কি ভেঙেছে? না খুলে চাবি বলতে পারবো। খুলেছে তাই ভেঙেছে তার মানে। চাবি তো আমার পকেটে। আমি টাকা ফিরে পেয়েছেন? ক্যানিং হাসপাতাল, সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে ঘিরে বিক্ষোভ। বেআইনি কুপন নিয়ে রোগী দেখানোর অভিযোগ, লাইনের বাইরে থাকা রোগীদের ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করলে হুমকি মারধরের অভিযোগ ওঠে। দেখুন একবার। ডেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বলুন না, বলুন। নিরাপত্তায় থাকা পুলিশকে ঘিরে বিক্ষোভ, অভিযোগ পেলে তদন্তের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের যে কুপনটা দেওয়া হয়েছে তার সিরিয়াল আমাদের টাকা হবে। ওই যে পুলিশটা এখানে এসেছে, যদি কোনো সিরিয়াস কেস হয় সেটা যাক, আমাদের কোনো আপত্তি নেই। তারই ভালো লোক আপনার পিছনে কেন যাবে? তাদের কেন ঢোকাবে? 3-4 জন আমার চোখে দেখতে হবে। তাহলে দুনিয়াতে আমরা দাঁড়িয়ে আছি, তিনি বাইরে থেকে কেন এখানে নিয়ে আসবে? আরে একটা লোককে বেলাইন থেকে নিয়ে যাচ্ছে কেনটা, মানে বলছি বলে ধাক্কা মারছে আমাকে। লাইনে তো দাঁড়িয়ে আছে প্রচুর লোক, এখানটা তার সত্ত্বেও এখানে লোক ডেকে নিয়ে যাচ্ছে সাইড থেকে, বেলাইন করছে। আমার কাছে এই মুহূর্তে কোনো কমপ্লেন জমা পড়েনি। যদি কোনো কমপ্লেন জমা পড়ে তাহলে পরিস্থিতি বুঝে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। শাসনের দাঁতপুরে দুর্নীতির অভিযোগে সরব পঞ্চায়েত সদস্য। আরেক পঞ্চায়েত সদস্যের সই জাল করার অভিযোগ। প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের, আর এরপরেই থানার দ্বারস্থ পঞ্চায়েত সদস্য। পুলিশ গ্রেপ্তার করে পঞ্চায়েত সদস্যকে। পাল্টা ফাঁসানোর চক্রান্ত পঞ্চায়েত সদস্যের। আমার বিরুদ্ধে গত 19 ফেব্রুয়ারি 2025 এন্তাজুল হক 3 জন সদস্য নিয়ে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে বিডিও সাহেব তদন্ত করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। 3 জন মেম্বারের সদস্য সই জাল করেছে। তার মধ্যে ফজলুল হক এন্তাজুলের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে। এফআইআর ভিত্তিতে গতকাল ও অ্যারেস্ট হয়েছে। আইনে যেটা উপযুক্ত প্রমাণ সহ যে সাজা হবে, আশা করি সেই সাজাটা ওর বিরুদ্ধে হোক, এটাই আমি চাই। এন্তাজুল হক আমাদের দলের সদস্য ছিল পঞ্চায়েতের, কিন্তু আমরা কয়েক মাস পূর্বে অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে এন্তাজুল হককে রাজনৈতিক এবং প্রশাসনিক দুটো কাজ থেকেই দল থেকে সাসপেন্ড করা হয়। সেই আক্রোশবশত সে আমাদের যে মাননীয় প্রধান মনিরুল ইসলাম এই প্রধান সাহেবের বিরুদ্ধে একটা পরিকল্পনা করে পঞ্চায়েতের প্রধান সহ স্টাফদেরকে কালিমালিপ্ত করার যে চক্রান্ত, আমরা তার যোগ্য শাস্তি চাই। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে দিতে হবে কাটমানি। দৃষ্টিহীন উপভোক্তার থেকেও টাকা চাওয়ার অভিযোগ। ফাঁসি দেওয়ায় অভিযোগের আঙুল স্থানীয় বিজেপি নেতার দিকে, আর তিনি আবার বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীও। বিজেপি নেতা কাটমানির অভিযোগ মানতে নারাজ।
বাংলার বাড়ি সরকারি খরচে গরিবদের জন্য পাকা বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পের টাকা পাইয়ে দিতে এবার দৃষ্টিহীন উপভোক্তার থেকেও কাটমানি চাওয়া হয়েছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার ঘোষপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ। ইনি সুধীর সিং, ঘোষপুকুর পঞ্চায়েতের বিজেপির সদস্যের স্বামী। এই ব্যক্তির বিরুদ্ধেই বাংলার বাড়িতে দৃষ্টিহীনের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ। কি করতে এসেছিলেন দাদা আপনি? কি করতে এসেছিলেন? আমি আসি এখানে ঘুরতে। ঘুরতে? হ্যাঁ। আপনি টাকা চাচ্ছিলেন কেন? কে টাকা দিয়েছে? হ্যাঁ, কে টাকা দিয়েছে? টাকা চাননি? না না। বিজেপি পঞ্চায়েত সদস্য স্বামীর মুখে এক এক সময় এক এক কথা। কত টাকা চেয়েছিলেন? কত টাকা চাইছি? ও এমনি চাইছিলাম। কত টাকা? কিসের জন্য? মিষ্টি খাওয়ার জন্য 3,000 টাকা। 3,000 টাকা কেন চেয়েছিলেন? খরচার জন্য ঘর চাইছি। কিসের ঘর দিও না? হ্যাঁ, ওটার জন্য 3,000 টাকা দিস। এ টাকা চেয়েছেন তো এটা কি আপনি নিতে পারেন? আপনি নিতে পারেন টাকা? আমি নিব না তো। তাহলে অন্য লোক নিবে। কাকে? ওই দিনকে আসলো ভিডিও লোক, ওকে দিতে লাগে বলে। ফাঁসি দেওয়ার ঘোষপুকুরের মৌলানি জোতের বাসিন্দা রঞ্জিত পাল এই দৃষ্টিহীন উপভোক্তা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন। নিয়ম অনুযায়ী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে বাড়ির কাজ কতদূর এগোলো তা খতিয়ে দেখেন বিডিও অফিসের কর্মীরা। রবিবার বিডিও অফিসের কর্মীরা যান রঞ্জিত পালের বাড়িতে। তাদের সঙ্গে ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী সুধীর সিং। বিডিও অফিসের কর্মীরা দাবি করেন নিয়ম মেনে বাড়ি তৈরি করেননি রঞ্জিত পাল, তাই দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যা হবে। এই পরিস্থিতিতে আসরে নামেন বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী। অভিযোগ, দৃষ্টিহীন উপভোক্তাকে তিনি বলেন কাটমানি দিলে দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেবেন। এখানে ফার্স্টে ইনকোয়ারি আসলো, আসার পরে সাহেব বললো বাড়ি কোথায় বানাইলা? বলে ওই যে এটা টিনের বেড়া ছিল, টিনের বেড়া খুলে আমি ইটা গাঁথনি করে দিছি। তোমাকে তো ওই পয়সা দেয়নি, তোমাকে পুরনা ঘর রিপেয়ারিং করা পয়সা দেয়নি, তো নতুন ঘর বানানো পয়সা দিছে। ঠিক আছে ঠিক আছে, এইসব এগুলা হয় না, তোমার পরে কিস্তি পাবা না। তখন আবার পঞ্চায়েতকে ডেকে বলে যে একে বলো 3-4 হাজার টাকা দিবে নাকি, দিলে পরে এর টাকাটা তাড়াতাড়ি ঢুকাই দেওয়া যাবে। কত টাকা চেয়েছিলেন? কত টাকা চাইছি? ও এমনি চাইছিলাম। কত টাকা? কিসের জন্য? মিষ্টি খাওয়ার জন্য 3,000 টাকা। 3,000 টাকা কেন চেয়েছিলেন? খরচার জন্য ঘর চাইছি। কিসের? ঘর দিও না? হ্যাঁ, ওটার জন্য 3,000 টাকা দিস। এ টাকা চেয়েছেন তো এটা কি আপনি নিতে পারেন? আপনি নিতে পারেন টাকা? আমি নিব না তো। তাহলে অন্য লোক নিবে। কাকে? ওই দিনকে আসলো ভিডিও লোক, ওকে দিতে লাগে বলে। আমি বলছি গরিব মানুষ ঘর পাক, এইটুকুনি। আর কথা হচ্ছে কে বা কোথা থেকে আসছে ইনকোয়ারি করতে, তারা বলে গেছে আমাদের কিছু টাকা দিতে হবে। তো এই বিষয়ে আমি কিছু জানি না, আজকে আমি শুনলাম। তো এই বিষয়টা তো আমি আগে জানতাম না, তোমাদের মাধ্যমে আমি এখন জেনেছি। যদি দেখা যায় উনি কিছু টাকা চেয়েছে, তাহলে ওনার বিরুদ্ধে আমরা পুরো স্টেপ যেটা আছে ওইটা আমাদেরকে নিতে হবে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।